হাই গাইস, আমি গোপাল আর আমি এখন চলে এসেছি তোমাদেরকে পশ্চিম রতনপুরে কাটাবাদ দেখাতে। এখানের মানুষ কত কষ্টে রয়েছে দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো চলো এবার তোমাদেরকে আমি দেখাই। এই ছেলেটাকে দেখো কেমন করছে। এখানে লঞ্চে করে বড় বড় গাছ নিয়ে আসছে আর কাজ চলছে। এখানে আবার লঞ্চে করে বস্তায় মাটি ভরে আবার গঙ্গায় ফেলছে। দেখো দেখো কিভাবে একসাথে বস্তা বেঁধে ফেললো। তো চলো, আমি একটা সাধু বাবাকে দেখতে পেয়েছি, তাকে কিছু জিজ্ঞেস করব। তার নাকি ঘর বাড়ি সব গঙ্গায় তলিয়ে গেছে, তার একটা মন্দিরও ছিল নাকি। তো চলো তাকে জিজ্ঞেস। দাদু, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাবা পশ্চিম রতনপুর বিলাইবাড়ি অঞ্চল পরে, থানা রতুয়া, জেলা মালদা। কেমন আছেন? আমি তো ভালো আছি, লেকিন এই যে বাবা আমাদেরকে গঙ্গা কাটাতে ঘর বাড়ি সব কাটে দিয়ে আরো সব পাড়া পড়োশির ঘর কাটে দিয়েছে, পাকার বাড়ি সব পড়ে গেল, জমি জায়গা সব পড়ে গেল বাবা। দুবার তিনবার গঙ্গা কাটানো হয়ে গেল আমাদেরকে খুবই মানে অসুবিধা আছে। আমরা থাকছি বাদে, সরকার তিরপাল দিয়েছিল একটা দুটা করে, ওইটা নিয়ে আছি। আর খুবই মানে মুশকিল, খাইবার পিবার খুবই তকলিফ। আমাদেরকে ঘর বাড়ি বাঁধার লেগে আবার জমি জায়গা ঘর পাওয়া যায় গেলে ভালো, না তাহলে আমরা থাকার জায়গা নাই। আচ্ছা, এরকম কি প্রত্যেক বছর হয়? এরকমই প্রত্যেক বছর হয় বাবা। আমরা বলছি কি যে গঙ্গাকে বাঁধে দেন, বাঁধ দিবেন না। বাঁধ দিলে কি হয়, ফের তল থেকে গঙ্গাটা কাটে দেয়, তা না করে গঙ্গাটাকে মানে ঘাটটা বাঁধ দেয়, পাথর দিয়ে হোক যেটা দিয়ে হোক, বাঁধলে আমরা ভুতনি বাঁচতে পারি। আচ্ছা, এখানে মেম্বার প্রধান বলে কেউ নাই? মেম্বার প্রধান আছে বাবা, তো সব আপনার কারবারে লেগে কিছু করছে না বাবা। এই তো সব পাড়ার লোক আছে, কিছু করে দেয় না। এই যে টাকার এখানে সব খেলা আছে, কত কোটি টাকা সরকার দিচ্ছে, সব এই জলেতে বড়া মাটি ফেলে আর মানে টাকা গালা সব বিলিয়ে দিচ্ছে বাবা, সব কেটে দিচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আপনার বাড়ি নাকি তলিয়ে গেছে নাকি? সব বাড়ি তলিয়ে গেছে। আপনার বাড়ি তলিয়ে গেছে নাকি? হ্যাঁ বাবা, বাড়ি সব আমার চলে গিয়েছে, বাড়ি না বাদে ক্ষেত খোলা কিছু নাই। কি বললেন? ক্ষেত খোলা কিছু নাই, জমিন জায়গা কিছু নাই। আমরা বানে আছি, তিরপাল দিয়ে আছি, ওখানে আমাদের থাকবার অবস্থা নাই ভালো করে। শীষা ছিল 10 কাঠা, সব শীষা চলে গেল কেটে, মন্দির চলে গেল, বাড়ি চলে গেল, এখন থাকবার অবস্থা নাই আমাদের। তো দাদু, তোমার বাড়ি তলিয়ে গেছে, তো এখন কোথায় থাকছো? এখন ওইদিকে গ্রামের ওইদিকে পুরানা বাদে মানে ওইখানে থাকছি। আমি বলছি যে আমার সঙ্গে আরো গ্রামওয়ালা দুঃখিয়া 10টা আছে বাবা, ওরকে কষ্ট আমার দেখা যায় না, আমারও কষ্ট আছে। কি করব, এখন সবকে নিয়ে কোনো হিসাবে আছি। সরকারের দিকে আমাদেরকে কিছু মানে জমি জায়গা দেওয়া হোক আমাদেরকে, আর আমাদের যে ঘর বেঁধে আমরা খেটে কিনে খাইতে পারি, এই হইল কথা। আরো 10টা দুঃখিয়া আছে সব গ্রামে বাবা। তো এই আমার মানে দুঃখ আছে কি, আমরা মানে গঙ্গা মাতে সব কেটে। দাদু, আপনার নাকি মন্দিরও ছিল? মন্দির ছিল বাবা, চক্র সুদর্শন মন্দিরের উপরে ছিল, চেহেমেঙে চান্দা কেটে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটা করেছিল, টাকা মানে চেটে করেছিল, সেটাও এখন মানে যাকে বলে ঘর হারা। হ্যাঁ, ঘর হারিয়ে মানে খাওয়ার মানে কতদিন না খেয়েও থাকে তারা। হ্যাঁ, প্রচণ্ড কষ্টে রয়েছে। বৃষ্টি যখন আসে না খেয়েও থাকতে হয় তাদের। এই তো ব্যাপার, মানে আশ্রম ছিল আমাদেরকে, ইটের সব ছিল, কেটে গেল। সিসার বাগান ছিল, ওটাও কেটে গেলো। আরও লোকের প্রাচীর সবারই ইটের ঘর কেউ টানতে পারলো, কেউ পারলো না। হ্যাঁ, বাড়ি সহিত চলে গেল বাবা। তো এইরকমই মানে সব আমরা ওইদিকে বাঁধে আছি। আমারও সব গ্রামের লোক ওইদিকে বাঁধে আছে বাবা। কোথায় থাকবে? এই নতুন বাঁধ দিয়েছে, নতুন বাঁধও কাটতে চলেছে। সব বাঁধ থেকে নতুন বাঁধের লোক ছিল, তারা পালিয়ে ওরা কোন দিকে আছে, বসবাস করে থাকতে পারবে। বাঁধটা দিলে চলে গেল।
মাটি চলে গেলে আর কিছুই নাই জীবন। আর কিছু ঠিক আছে তাহলে হ্যাঁ আমাদেরকে কিছু সাহায্য করা হোক, যে মানে মাটির জন্য, ঘর বাঁধার জন্য, এবং মানে আমাদেরকে থাকার বহুত অসুবিধা। ঠিক আছে গাইস, এখানকার মানুষকে দেখতে পাচ্ছেন প্রচণ্ড অসুবিধায় রয়েছে, তারা মানে ঘর হারা। হ্যাঁ দেখতে পাচ্ছেন তাদের ঘর বাড়ি, হ্যাঁ সরকার থেকে তাদেরকে দিয়েছে তিরপাল, তারা বহু কষ্টে রয়েছে। এখানকার মানুষরা কত কষ্টে রয়েছে দেখো, এই যে টিন নিয়ে আসছে, ওই যে দূরে গ্রাম দেখা যাচ্ছে, এটা বিরাট একটা গ্রাম ছিল, দেখতে পাচ্ছ বন্ধুরা তারা কত কষ্টে রয়েছে। এই যে গ্রামটা এখন সব জলের তলায়। এই যে ডোঙা, এবং তারা কত কষ্টে রয়েছে দেখো, তারা তিরপলের ঘর বানিয়ে থাকছে। এবং দেখো এই যে দেখো এখানকার মানুষরা কিভাবে থাকছে, দেখো কি কষ্টে। এই যে ঘর বাড়িগুলো, যেগুলো ঘর ডুবে গেছিল, দেখতেই পাচ্ছ সব ঘর বাড়ি ভেঙে গেছে এগুলো, এবং ওই যে দূরে দেখা যাচ্ছে ঘরগুলো সব ডুবে গেছে। এখন অনেকটাই জল শুকিয়ে গেছে আগের চেয়ে। দেখতেই পাচ্ছ কিভাবে আছে তারা, কত কষ্টে আছে, দেখো কিভাবে ঘর আছে তাদের। এবং আমি একজনকে দেখতে পেয়ে গেছি, একটা দিদাকে দেখতে পেলাম, তাকে কিছু জিজ্ঞেস করি, তো চলো যাই। তোমার বাড়ি কোথায় ছিল? বাড়ি পশ্চিম রতনপুর ছিল, আচ্ছা এখানেই। এখানে ছিল। কোথায় বাড়ি ছিল মানে এখানে? এখন নদীতে গঙ্গাতে পড়ে গিয়েছে। বাড়া রুম ছিল, মন্দির ছিল, ঘর বাড়ি ছিল, যেত অন্ধন ছিল, সবই গাঙের জলে চলে গেল। আমরা কোনো আর নাই যে কোন দিয়ে যে যাব না যাব, কোথায় থাকবো না থাকবো, কোনো আশ্রয় আর নাই। কোন রকম করে এখন এই বানে আছি, ও বান কাটনে वाला আছে, কোথায় যাব না যাব, কোনো আমাদের কোনো আশা নাই যে বাঁচবো কি বাঁচবো না। না না ভগবান বাঁচাবে, বাঁচাবার ভগবান আছে। এসছি আমরা একটু কিছু, আমরাও একটু যা কিছু আপনাদের নেটে দিচ্ছি, বুঝতে পারলেন? যে ঠিক আছে, তাহলে আমরা সরকার না পারতে হলে দেখা যাক কি হচ্ছে। তোমরা যদি সরকার ঠিক সরকারের না লোক কিছু। আমাদের মা বাবা যদি এখনের জন্য বাঁচাতে সরকার, পারেন, ঠিক আছে, বাঁচবো, আমাদের আর তো মা আমরা বাবা নদীর এখন বর্তমানে গাঙে সরকার, আছি, ঠিক নদীর আছে, জলে আপনি আছি। আপনি আমাদেরকে বলে ভগবানকে লাভ নাই, ডাকেন, সরকারকে ঠিক বলো, আছে। সরকার সরকার যদি রক্ষা করে তা আমরা বাইচে যাব, আর সরকার যদি রক্ষা না করলে আমরা তো বাঁচবার কোনো আশা নাই যে বাঁচবো। ঠিক আছে। সবই চলে গেল, যে তো ধন দৌলত করেছিলাম বাবা, কিছু নাই, সবই চলে গেল। আসসালামু আলাইকুম।